আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়ুল আযীম। আমি তওবা করিতেছি আমি তওবা করিতেছি যাবতীয় গুনাহ হইতে যাবতীয় গুনাহ হইতে যাবতীয় গুনাহ হইতে সগীরা গহিরা সগীরা কবিরা শিরকি বিদআতি শিরকি বিদআতি যাহিরি বাতিনি যাহিরি বাতিনি দেখিয়া না দেখিয়া দেখিয়া না দেখিয়া জানিয়া না জানিয়া জানিয়া না জানিয়া যত রকমের গুনাহ করিয়াছি যত রকমের গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি। আমি তওবা করিতেছি। হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার তওবা কবুল করো। আমার তওবা কবুল করো। وحق لا إله إلا الله ইল্লাল্লাহ محمد رسول الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشهد أن لا إله আশহাদু আল্লা ইলাহা إلا الله ইল্লাল্লাহ وحده ওয়াহদাহু لا شريك له লা শারীকা লাহু وأشهد أن وأشهد أن سيدنا سيدنا محمدا محمدا عبده عبده ورسوله ورسوله رب صل وسلم على الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على الفاتحة اللهم آمين آمين الحمد لله رب العالمين الحمد لله الصلاة والسلام على سيدنا حبيبك الكريم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين পবিত্র লাইলাতুল মিরাজের রজনী আমরা আমাদের আশকোনা কেন্দ্রীয় বড় জামে মসজিদে আসর থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, জিকির করলাম, সালাত ও সালাম পাঠ করলাম, শেষ পর্যন্ত তাওবা শরীফ পাঠ করলাম। পরবর্তী রহমতের দরবারে ক্ষমা পাওয়ার জন্য হাত তলব করলাম। آمين যারা হাত তলব করেছি সকলে আমরা গুনাহ আমাদের গুনাহ হইলা বিশ্ব আমাদের সকলের জন্য তুমি একা হইলা গফফার। আজকের লাইলাতুল মিরাজের রজনীর উসিলায় সালাত ও সালাম পাঠের উসিলায় ইবাদতের উসিলায় মসজিদের উসিলায় আমার দয়ালু নবী রহমতুল লিল আলামিনের উসিলায় আমরা যারা নামাজ পড়তেছি আল্লাহ আমাদের সাথে যারা বাহিরে করোনার আড়ালে মা করোনা হাত তুলেছে, রাস্তাঘাটে দোকানপাট থেকে যারা হাত তলব করেছে, এক এক করে সকলকে মাফ করে দাও। آمين আল্লাহ মেহেরবানি করে তোমার রহমান, তোমার রহিম, তোমার সিফাতি নামের উসিলায় আমাদেরকে নবজাত শিশুর মতো নিষ্পাপ বানাইয়া রহমান রহিম
করেছি সকলের মাথার উপরে তোমার কুদরতি হাত বুলাইয়া দাও যেই গুনাহ করেছি আল্লাহ আমাদের কাছে হিসাব নাই তোমার কাছে হিসাব বাকি নাই আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিয়ে সবে মেরাজের রজনীর উসিলায় আমার রহমতুল লিল আলামিন নবীর উসিলায় সকলের গুনাহকে আমাদের গুনাহকে নেকে পরিণত করে দাও হে আল্লাহ যেন নেককার হয়ে আমরা বাসা বাড়িতে যেতে পারি যার যার বাড়িতে ফেরত যেতে পারি আল্লাহ সকলকে নেককার হিসাবে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো স্বীকার করলাম ইচ্ছা করলাম অঙ্গীকার করলাম আমি আর জীবনে নামাজ কাজা করো আল্লাহ নামাজ আর জীবনে কামাই দিব না মেহেরবানি করে তুমি আমাদেরকে তৌফিক দান করো আমাদেরকে সাহায্য করো আমাদেরকে দয়া দান করো আল্লাহ তোমার দয়া ছাড়া তোমার সাহায্য ছাড়া তোমার রহম ছাড়া আমরা আদায় করতে পারবো না অঙ্গীকার করলাম আমাদের শুনতে যারা হাত তুলেছ তারাও অঙ্গীকার করতে পারো ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আজকে থেকে তুমি আমি সকলেই জান্নাতি বান্দা হিসাবে কবুল হতে পারো আল্লাহ আমাদের এই ফরিয়াদকে কবুল মঞ্জুর করে না যাহা কিছু আমল করলাম এই আমলের হাদিয়া তো আমার জানের জান আমাদের ঈমান নবী নবী আরে আজকে মেরাজের রজনীতে শিক্ষা দিলা বান্দারা অনেকেই আমাদের মতো মানুষ নবী মনে করবে তা না তুমি শিক্ষা দিয়েছো তোমাদের মতো মানুষ নবী হিসাবে স্বীকার করো না আমার নবীর মতো কেউ নাই আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর মতো কোনো ফেরেশতা নাই আমার নবীর মতো মাখলুকাতে কোনো সাদৃশ্য নাই মিসাল নাই মিসাল লাহু লা নযীরা লাহু আল্লাহ ওই নবী রহমাতুল লিল আলামিনের নূরানি পাক কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও আলে আওলাদ তাহলে বাইতুল রশিদিন তাবিঈন আইমাই মুজতাহিদিন সাফি সাবিকি মুজরবাদিন কাবিলিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া মদদিয়া এমনি ভাবে যত সুন্নি তরিকা পীর মাশায়েখুল্লাহ হয়েছেন সকলের রহম মুবারকে দুনিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের যাদের মা মায়ের চেহারা কেমন ছিল বাবার চেহারা কেমন ছিল ওই চেহারার দিকে লক্ষ্য করুন খেয়াল করুন আমার সাথে সাথে বলুন মা বাবার চেহারার দিকে লক্ষ্য করে বলুন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মেহেরবানি করে ওই কিন্তু মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি চাচা চাচি বা ওই আত্মীয় স্বজন ভাই ভাবি এমনি ভাবে যারা তাদের সাথে রক্তের সম্পর্ক আত্মীয়তা আছে যারা ইন্তেকাল করেছে খালাস করে মুসলমান নরনারী যারা কবরবাসী হয়েছে আল্লাহ বিশেষ করে আমাদের অষ্টনাবাসী আমাদের দেশবাসী যার যার দেশবাসীর মধ্যে যারা ইন্তেকাল করেছেন বিশেষ করে আমাদের দরবার শরীফের যত সালেকিন মুরিদ মুহিদ্দিন ইন্তেকাল করেছেন মেহেরবানি করে সকলের রহম মুবারকে হাদিয়া পৌঁছায়া আল্লাহ
অনেকের মুসল্লির কথা মনে পড়েছে, আমাদের দরবার শরীফের অনেক সালেকের কথা মনে পড়েছে। আল্লাহ সকলের জন্য দোয়া করি, সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। হায় আল্লাহ, আমরা একদিন না একদিন চলে যাব, আমরা আর মওত কাছে গোপনা সুন্দর কেন মওত কাছে গোপনা সংসার ভো কবর গাইতি গোপনা সুন্দর কেন মওতের সাথে পাকরিবি সকলে সকলেরই যাইতে হবে কবরে। আল্লাহ আমরা তো কবর পথের পথে কবরের যাত্রী আল্লাহ, কঠিন যেন তোমার হুকুম হয়ে যায় মালাকুল মউত আজরাইল আসে যায়। আল্লাহ জানি না কার কাছে কোনটি যেন হাজির হয়ে যায়। আল্লাহ আমাদের কবরকে ঈমানের সাথে জিকিরের সাথে দিদার মুস্তাফার সাথে নসিব মওত নসিব করে দিও। আল্লাহ মওতের কষ্ট সত্য, মওতের কষ্ট সত্য, আমরা মওতের আযাব মওতের কষ্ট সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আমাদের সকলের মওতের কষ্ট মওতের আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ কবরের আযাব সত্য, আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরের মাটির চাপ এমন বিপদ হবে, এমন করে হবে। আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কবরের চতুর্দিকের মাটি এমন ভাবে করে চাপা দিবে, চাপার চোটে চাপের কারণে ডান পাশের পাথরের হাঁটি গুলি চুরমার হয়ে বাম পাশে চলে যাবে, আবার বাম পাশের হাঁটি গুলি ডান পাশে চলে যাবে। আল্লাহ হাঁটি গুলি চুরমার করে ব্যাখ্যা দেওয়া হবে। আমরা ওই শাস্তি ভোগ করতে পারবো না, বলে তোমার কাছে মেহেরবানি করে কবরের মাটির চাপ আমাদের জন্য মাফ করে দাও। আমরা সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমাদের আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে দোজখের আযাব মাফ করে দিও। আল্লাহ উপরন্ত আল্লাহ কবরের শান্তি, দোজখের আযাব মাফ, বেহেশত আমাদের নসিব করে দিও। আল্লাহ যতদিন বাঁচে আছে ততদিন পর্যন্ত ঈমান ও আমল নিয়ে যেন বসবাস করতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সহিহ আকীদা নিয়ে যেন বসবাস করতে পারি, আল্লাহর অলিগণের সোহবত অনুসরণ এবং বেশি পরিমাণে তোমার জিকির করতে পারি, সেই তৌফিক দান করো। আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, আমাদের দৌলত, আমাদের ঈমান, আমাদের মান, আমাদের ইজ্জত সবকিছু তোমার কাছে কুদরতি হাতে সুবর্দ করলাম। মেহেরবানি করে সকলের জিম্মাদার তুমি হয়ে যাও। তুমি পাদের জলিল জাহার বারহানে তুমি মেহরবানগার। মাহমুদ আজকে শাগির করাস লাইলাতুল মিরাজের মাহফিল অনুষ্ঠিত হলো, আপনার লোচনা শুনলাম, বললাম, উপস্থিত হলো। মাহমুদ তোমার দিদার দেখা যাবে না দুনিয়ায়, তোমার হাবিবের কিন্তু দিদার পাওয়া যাবে আল্লাহ। এই দুনিয়ার হায়াতের মধ্যেই তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মোবারক দিয়ে আমাদের সকলকে ধন্য করে দাও। যে পর্যন্ত তোমার হাবিবের দিদার নসিব না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার মালাকুল মউত আজরাইলকে পাঠাইবা।
করো। দিদারের রজনী মেরাজের রজনী আল্লাহ, এই রজনীর মধ্যে তুমি তোমার হাবিবের দিদার নসিব করে দাও। ইলাহি বুলালো हमको दियारे मदीना, इलाही बना दे हमको उबारे मदीना। दिखा दो या रसूल अल्लाह, दिखा दो बुलाया या रसूल अल्लाह, बुला लो। ऐ अल्लाह शब मेराज, ऐ अल्लाह এই মিরাজের রজনী বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যাওয়া শুরু করলেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ ইহুদিদের কবরে। আয় আল্লাহ, তুমি আমাদের আজকের দোয়া কবুল করে দাও। আজকে থেকে বাইতুল মুকাদ্দাস শরীফকে, বাইতুল মুকাদ্দাস মসজিদকে মুসলমানদের সর্বপ্রথম কিবলাকে মুসলমানদের হাতে ফিরত দান করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন সকলকে তুমি সুস্থতা দান করে দাও। যারা যে নেক মাকসুদ নিয়ে হাত তুলেছে মেহেরবানি করে সকলের নেক মাকসুদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা মুসিবতে বালা মুসিবতে আছে, টেনশনে আছে, হয়রানি পেরেশানিতে আছে, আর রিজিকের অভাবে আছে, সকলকে তুমি রিজিক দ্বারা পরিপূর্ণ ভরপুর করে দাও। আল্লাহ, আজকের মাহফিলে যারা শরীক হয়েছে 2700 টাকা করে, কয়েকজনে দিয়েছে 1000 টাকা করে, কয়েকজনের শরীক হয়েছে 500 টাকা, 100 টাকা, যে যেমনিভাবে তৌফিক অনুযায়ী শরীক হয়েছে। মেহেরবানি করে এই শরীকের উসিলায় দুনিয়ায় শান্তি, দুনিয়ার বরকত এবং আখিরাতের নেকের ধনী বানাইয়া দিও। আল্লাহ, আল্লাহ, একজন সন্তান আকিদা দিয়েছে নাকি? আকিকা দিয়েছে, আকিকাকে তুমি কবুল মঞ্জুর